জাকাত ইসলামের মোমেনদের জন্য একটা ফরজ। জাকাত দিবে মোমেন, আগে মোমেন হইতে হবে। এক নাম্বার মোমেন হইতে হবে। মোমেনকে মোমেন হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, তারা হচ্ছে মোমেন। আপনি দেখেন আমাদের এই রাষ্ট্রটা, এই জাতিটা দীর্ঘ দশকের পর দশক ধরে তারা আল্লাহর কোরআনের আইন মানে না, ব্রিটিশের আইন মানে। তো সংজ্ঞা মোতাবেক তারা মোমেন কিনা আমাদের আলেমরা বলুক। এখন আপনারা ইসলামটাকে একেবারে পার্সোনাল ব্যক্তিগত কনফাইন নিয়ে যাইয়া ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের নানান ধরনের ট্যাক্স কালেকশন করে, ভ্যাট নেয়। এবার মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের জাকাত নেওয়ার জন্য উঠে লাগছেন। দুইটা পক্ষ আর কি আলেমদের মাঝে, একটা পক্ষ জাকাত আদায় করতেছে, আরেকটা পক্ষ বলতেছে এদেরকে জাকাত দেওয়া না যায়। আসলে জাকাতের ইসলামিক রিয়েল নীতিটা কি? দেখেন, এই জাকাত নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যায়। এত লম্বা কথা বলার টাইম আমার এখানে নাই। আমি সংক্ষেপে শুধু এটুকু বলতেছি, সরকার চেষ্টা করতেছেন, মানুষ তো জাকাত দিচ্ছে, নানান সংগঠন জাকাত কালেকশন করছে, বিভিন্ন ফাউন্ডেশনের জাকাত কালেকশন করছে, ব্যাংকও করছে। সরকার চেষ্টা করতেছেন এই জাকাতের টাকাগুলিকে একত্রিত করে বন্টন, মানে সরকারের একটা নির্বাচনী এজেন্ডা আসেও কিন্তু, মানে ওই যে আপনার হলো কার্ড, ওই যে কার্ড, ফ্যামিলি কার্ড, মানে মানুষের বেকারত্ব দূর করা বা মানে অর্থনৈতিক সচ্ছলতা, গ্রামীণ জনপদে একটা মানুষের সুষম বন্টন। তো এই সমস্ত কারণে সরকার চাচ্ছিল যে জাকাতের টাকাটারই কাজে লাগানো। এখন আলেমরা এটা নিয়ে কথা তুলছেন। ওকে, আমার কথা হলো, দেখেন, জাকাত ইসলামের মোমেনদের জন্য একটা ফরজ। জাকাত দিবে মোমেন, আগে মোমেন হইতে হবে। এক নাম্বার মোমেন হইতে হবে। মোমেনকে মোমেন হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, তারা হচ্ছে মোমেন। আপনি দেখেন আমাদের এই রাষ্ট্রটা, এই জাতিটা দীর্ঘ দশকের পর দশক ধরে তারা আল্লাহর কোরআনের আইন মানে না, ব্রিটিশের আইন মানে। তো সংজ্ঞা মোতাবেক তারা মোমেন কিনা আমাদের আলেমরা বলুক। আগে ইমান, ইমানের পরে সালাতের পরে জাকাত। জাকাত আমি মনে করি খালি নির্দিষ্ট লোকের জন্য না, যারা সালা কায়েম করবে তাদের জন্য জাকাত বাধ্যতামূলক। আকিমুস সালাহ অথচ জাকাত, প্রায় 40টার উপরে আয়াত আছে জাকাতের। এখন বলা হয় জাকাত বিতরণের 8টি খাত। ওই 8টি খাত যে কথাটা আছে, ওই আয়াত জাকাত না, ওটা হচ্ছে সাদাকাত। সাদাকাত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নানান ধরনের ট্যাক্স আছে, সেটা আদায় করার অথরিটি কে? খলিফা, রাষ্ট্রের প্রধান ইমাম। তিনি মোমেনদের কাছ থেকে সাদাকাত নেবেন, জাকাত নেবেন, ফেতরা নেবেন, তারপরে হলো কাপ্পারা আদায় করবেন নানানভাবে। এখানে অনেকটা 20-22 রকমের আছে। তো কাজেই 1 নাম্বার হলো মোমেন দিবে জাকাত। 2 নাম্বার মোমেনদের রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই রাষ্ট্র ব্যবস্থায় জাকাত হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের একটা পার্ট। সেটা আদায় করবেন কে? খলিফা, মানে খেলাফতের দায়িত্বে যিনি থাকবেন তিনি। এবার সেটা বিতরণ কিভাবে হবে, সেটা একটা শুরা কমিটির উপরে ভিত্তি করে। এই যে পার্লামেন্ট মেম্বাররা গেছেন না, ইসলামে তো পার্লামেন্ট মেম্বার বলতে এরকম না, ইসলামে এটা হলো শুরা। তারা বসে কোথায় কোথায় দিবেন, কোন কোন জায়গায় বাজেট করবেন। এমনও হতে পারে জাকাতের টাকা দিয়ে মিসাইল কিনা লাগতে পারে, জাকাতের টাকা দিয়ে মিসাইল কিনা লাগতে পারে, জাকাতের টাকা দিয়ে ট্যাঙ্ক কিনা লাগতে পারে না। জাকাতের টাকা সৈন্যদেরকে যুদ্ধ করতেছে, সৈন্যদের ভাতা দেওয়া লাগতে পারে। আপনি খালি জাকাতের টাকা দিয়ে ওই মানুষের ঘরের টিন কিনে দিবেন, ব্যাপারটা তো তা তো না। এটা বিরাট একটা বৃহত্তর একটা অর্থনৈতিক চিন্তাভাবনা। এখন আপনারা ইসলামটাকে একেবারে পার্সোনাল ব্যক্তিগত কনফাইন নিয়ে যাইয়া ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের নানান ধরনের ট্যাক্স কালেকশন করে, ভ্যাট নেয়। এবার মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের জাকাত নেওয়ার জন্য উঠে লাগছেন। তো আমার কথা হলো, ভাই, আমাদের আলেমদেরকে, আমি সরকারের সাথে আমার কোনো এটা নিয়ে কোনো অভিযোগ নাই, আমার মেইন অভিযোগটা আলেমদের উপরে। তারা সত্য কথা বলুক, কারণ তারা নিজেদেরকে নায়েবে নবী মনে করে, ওরাসাতুল আম্বিয়া মনে করে। তারা মনে করে তারা ধর্মের অথরিটি, ধর্মের কর্তৃপক্ষ। তারেক জিয়ারে কেউ ধর্মের কর্তৃপক্ষ মনে করে না, আমাদেরকে কেউ ধর্মের কর্তৃপক্ষ মনে করে না। ওরা ধর্মের কর্তৃপক্ষ, ধর্মের অথরিটি মনে করে তারা নিজেদেরকে। তারা সত্য কথা বলুক যে জাকাত কার জন্য ফরজ? মোমেনের জন্য ফরজ। জাকাত আদায় করবে কে? ইসলামী রাষ্ট্রের খলিফা, প্রতিনিধি, ইমাম। জাকাত কোন কোন খাতে ব্যয় হবে সেগুলো উনি ঠিক করবেন। ওনার ওই যে সুরা বাইনাকুম, ওই যে সুরার মধ্যে আল্লাহ রসুলকে বলছেন তাদের সঙ্গে সুরা করো, ওইভাবে। কিন্তু এখন স্পরিডিক্যালি যেখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখান থেকে 10 টাকা, এখান থেকে 50 টাকা, এখানে 200 টাকা, না, এবার জাকাত আদায়ের কোনো সিস্টেম না, এটা কোনো পলিসি না, এটা কোনো প্রসেস না। ঠিক আছে, এ হলো আমার কথাটা। কাজেই
আমরা এই পর্যন্ত এখানে থাকি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ।